গতকাল রাতে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে ১ ম্যাচ বাকি রেখেই আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ জিতে নিল এবং বাংলাদেশ টি-20তে আশা করা যায় আস্তে আস্তে ভালো দল হয়ে উঠছে। সামনে বাংলাদেশ দল আরও ভালো খেলবে, এটাই আশা করা যায়। কারণ আপনারা খেয়াল করলে দেখবেন বাংলাদেশ দল একবার জেতার মতো অবস্থা হয়ে আবার হারার মতো অবস্থা হয়ে গেছিলো এবং সেখান থেকে বাংলাদেশ চাপে পড়ে সেই চাপ থেকে বের হয়ে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে এবং তারা ম্যাচটি জিতে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজটিও জিতে নিয়েছে ১ ম্যাচ বাকি থাকতেই। অবশ্য এর কৃতিত্ব অবশ্য নুরুল হাসান সোহানকে দিতেই হবে, কারণ তিনি অনেকদিন ধরে দলের সুযোগ পাওয়ার অবস্থা ছিল, কিন্তু দলে স্কোয়াডে থাকলেও এশিয়া কাপে তেমন ঠিকমতো একাদশে সুযোগ পাচ্ছিল না। কিন্তু এশিয়া কাপের শেষ ২ ম্যাচে সুযোগ পেয়েছিল ইভেন এবং আফগানিস্তানের সাথে এই টি-20 সিরিজের প্রথম থেকে সুযোগ পেয়েছে এবং প্রথম এবং দ্বিতীয় টি-20 ম্যাচে তিনি যেভাবে খেলে দলকে চাপের মধ্যে থেকে বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে, সেটা এক কথায় বলতে গেলে অনন্য। এখন এই ম্যাচে বাংলাদেশের ইতিবাচকতা কোথায়? বাংলাদেশের এই ম্যাচে যদিও টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে, কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা বিশেষ করে জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি তারা রান বের করার চেষ্টা করেছে। তারা সিঙ্গেলসের উপর ডিপেন্ড করেছিল এবং সিঙ্গেলস নিয়ে তারা ডিল করতেছিল, বেশি বেশি সিঙ্গেলস নিতেছিল। যখন ৪-৬ মাঝে মাঝে ৪-৬ মারতেছিল এবং সিঙ্গেলসও নিতেছিল। বাংলাদেশ দল যদি এই সিঙ্গেলসের উপর জোর দেয় এবং বিশেষ করে যদি তারা বেশি বেশি সিঙ্গেল নিতে পারে এবং তাহলে ডট বল কম খেলতে পারে, তাহলে বাংলাদেশ দল টি-20তে একটা অদম্য শক্তিশালী দল হয়ে উঠবে। আপনারা খেয়াল করে দেখবেন বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দল অনেক চড়াই উত্তরের মধ্যে যাচ্ছে। বিশেষ করে তারা টি-20তে অনেক বেশি ডট বল খেলতেছে। ডট বল খেলতে খেলতে প্রায় ৪০-৫০টা ডট বল খেলে। এখন এই অবস্থা থেকে যদি বাংলাদেশ বের হয়ে আসতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ দল টি-20তে ভালো করবে এবং টি-20তে ছড়ি ঘোরাতে পারবে। এই জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে তাদের নিয়মিতভাবে কাজ করতে হবে এবং সিঙ্গেলসের উপর জোর দিতে হবে, ৪-৬ মারতে হবে। কিন্তু ৪-৬ মারার পাশাপাশি বাংলাদেশ দল যে বেশি ডট খেলতো, সেই ডট বল খেলা যাবে না এবং এই ডট বল থেকে যদি বাংলাদেশ বেশি বেশি সিঙ্গেলস নিতে পারে এবং ডট বল কম খেলতে পারে, তাহলে বাংলাদেশ আমার মনে হয় আরও টি-20তে ভালো দল হয়ে উঠবে। আপনি সব ফরম্যাটেই দেখেন বাংলাদেশ যদিও টেস্ট ম্যাচে ডট বল খেললে কোনো সমস্যা নাই, কিন্তু ওয়ানডে এবং টি-20 ম্যাচের মধ্যে বাংলাদেশ দল বেশি ডট বল খেলে ফেলে। অ্যান্ড এই ডট বল খেলাটা যদি বাংলাদেশ কমিয়ে দিতে পারে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দল আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং অন্য প্রতিপক্ষ দেশের প্রতি বিপজ্জনক হয়ে উঠবে। তাই বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং ভালোবাসা রইল। বাংলাদেশ দল যেন এই ডট বল খেলা থেকে বেরিয়ে আসতে পারে এবং দলকে আরও শক্তিশালী করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।